আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকেই আপনারা থাম্বনেল দেখেছেন, লেখা দেখতে পেয়েছেন, একটা মহিলার ছবি দেখতে পেয়েছেন। এই মহিলাটাকে আজকে ধুলাই করা হবে। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি দেখুন, শেয়ার করুন এবং লাইক করুন। আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশে একজন হিন্দু সম্প্রদায় একজন মানুষ দীপু বলে নাম, সেই মানুষটা কোরআনকে নিয়ে কিংবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিত মন্তব্য করেছিল। তো কিছু মুসলমান তাকে মেরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেক আলেম সমাজ প্রত্যেকে কিন্তু এই জিনিসটা কেউ গ্রহণ করেনি, কেউ পছন্দ করেনি। এটা অন্যায় হয়েছে, কারণ একটা মানুষকে পুড়িয়ে দেওয়াটা এটা একদম ইসলাম কোনোদিন সাপোর্ট করেনি। তো এখানে উচিতটা ছিল যে বাংলাদেশে যে আইন আছে, প্রশাসন আইন অনুযায়ী তাকে আইনে আওতায় এনে তাকে কঠিনতম শাস্তি দেওয়ার দরকার ছিল, কিন্তু তারা পুড়িয়ে দিয়েছে। এই জন্য প্রত্যেক আলেম সমাজ মুসলমান থেকে সবাই ধিক্কার জানিয়েছে, কেউ ওই কাজটা সাপোর্ট করেনি। দ্বিতীয় নম্বর, এই বাংলাদেশের যখন কলকাতায় যখন বল খেলা হবে, বল খেলার জন্য প্লেয়ার আনা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি, ছোটোবেলা থেকে আমরা যাকে মহানায়ক বলে আমরা চিনি, শাহরুখ খান। এই শাহরুখ খান ক্রিকেটের মানে কি প্লেয়ার মানে কি নিয়ে খেলাধুলা করেন। এই শাহরুখ খান তিনি মুস্তাফিজ রহমানকে নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে। তো এই কারণের জন্য বাংলাদেশ থেকে একটা প্লেয়ার আনার জন্য উত্তরপ্রদেশে একজন মহিলা, যার মানে কি যার বাড়িতে ঘটি বাটি বিক্রি করলে মনে হয় যে 1 লক্ষ টাকা হবে কি না, আর একজন ধনীপতি একজন ব্যক্তি, একজন মহানায়ক, সে মানে সমস্ত জাতির মহানায়ক, শাহরুখ খানের জিবি কাটলে 1 লক্ষ টাকা দেব, ওই মহিলাটা মানে প্রকাশ করেছে। তা আমি বলবো যে মহিলাটা বলেছে যে শাহরুখ খানের জিবি কাটলে 1 লক্ষ টাকা দেবো, আমার মনে হয় ওর ঘটি বাটার জায়গা জমি যা আছে বিক্রি করলে মনে হয় 1 লাখ টাকা হবে না। আর সে এত বড় মানে আস্পর্ধার কথা বলেছে যে শাহরুখ খানের জিবি কাটার কথা। এই ঘটনাটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আর যদি শাহরুখ খান বাংলাদেশে একটা প্লেয়ার আনার কারণে অপমান মানে করা হলো, শাহরুখ খানের জিভ কাটা হবে বলে অপমান করা হচ্ছে, আমি ওই উত্তরপ্রদেশে ওই হিন্দু মহিলাটাকে উদ্দেশ্য করে বলবো যে আজ মুসলমান শাহরুখ খান বলে তার জীবিকাটার জন্য 1 লক্ষ টাকা দেব বলা হয়েছে, তাহলে নরেন্দ্র মোদীর এত জিবি একবারে গোড়া পর্যন্ত কাটার দরকার ছিল। কেন? সে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রেখেছে কেন এখন পর্যন্ত? বাংলাদেশের শেখ হাসিনাকে এখন পর্যন্ত মানে মোদি কেন মানে লুকিয়ে রেখেছে? বাংলাদেশে অনেক মানুষকে এখনও তো রেখেছে, মতুয়ারা তো বাংলাদেশের, তাদের কেন এখানে রাখা হয়েছে? তাহলে বাংলাদেশের সঙ্গে এখনও আদান প্রদান রয়েছে, বাংলাদেশের মানুষ এখনও মানে পশ্চিমবাংলায় ভারতবর্ষের মধ্যে আসছে, তাহলে তো মানে কি মোদি সরকারকে আগে ওই মেয়েটা মোদি সরকারের জীবিকা কাটতে পারতো। তো আজ শাহরুখ খান মুসলমান বলে তার জীবী কাটবে, আর নিজের ধর্মের প্রধানমন্ত্রী সে মানে কি বন্ধুত্ব করে বাংলাদেশের সঙ্গে, মানে তাকে না শাসিয়ে আজ মুসলমানকে মানে শাহরুখ খানের জীবী কাটার জন্য খুবই মানে কি চেষ্টা। এটাই তো হচ্ছে হিন্দু কিছু উগ্রবাদী RSSদের চক্রান্ত। মুসলমানকে একটু দুর্বল মনে করছে। মুসলমান দুর্বল নয়, মুসলমানের ঈমান হচ্ছে মজবুত। মুসলমান সবসময় উচ্চ হয়ে বসবাস করে, মাথা উঁচু করে কারোর কাছে মাথা নত করে না, মাথা কারোর কাছে বিক্রি করে না। আজ মুসলমান শাহরুখ খানের দোষ দেখাচ্ছেন। আজ মোদি সরকার মানে বাংলাদেশের সঙ্গে কত সম্পর্ক রেখেছে, আর বাংলাদেশের সঙ্গে কত মানে বন্ধুত্ব রেখেছে, তাদের সঙ্গে আদান প্রদান চলছে, তাকে কিছু না বলে দোস্ত প্রধানমন্ত্রী কেন মানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখবে? আজ দীপু দাসকে আজ কি হত্যা করেছে, আজ মুসলমান জাতি সবাই বলেছে এটা অন্যায় হয়েছে। আজ দেখুন শিক্ষা নেন আপনারা, কিন্তু আজ যোগী আদিত্যনাথ এই উত্তরপ্রদেশের যে মাথা কাটো জীবী কাটো বলছে, এই বেহায়া
ওর এলাকায় কত মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, কত মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে, কত মুসলমানের বাড়িকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কত মুসলমানকে মেরে হত্যা করা হয়েছে। কই তার বেলায় তো কোনো মুসলমান তো বলেনি যে মানে কি যোগী আদিত্যনাথের জীবী কেটে নেব বলেছে, বলেনি। কিন্তু মুসলমান কোনো দিন এ কথা বলবে না। অন্যায় করে যোগী আদিত্যনাথ, কোনো হিন্দু তো প্রতিবাদ করছে না যে কেন এই কাজটা মানে করবে, উত্তরপ্রদেশ কেন মুসলমানের প্রতি এত অত্যাচার হবে। ও তার বেলায় প্রতিবাদ করবেন না, তার বেলায় কিছু হবে না। আর মানে কি এই একটা কাজের জন্য, একটা ঘটনাকে কেন্দ্র করে মানে মুসলমানের উপর উড়িষ্যায় জুয়েল রানাকে মেরে দিল, তার কোনো প্রতিবাদ করছে না। মানে হিন্দুস্তানের জমিনে মানে কি মুসলমানদেরকে পিটিয়ে মারা হবে জয় শ্রীরামের ধ্বনি না বললে, মুসলমান মেয়েদেরকে মানে জয় শ্রীরামের ধ্বনি না বললে তাদের রেপ করে দেওয়া হবে। মানে মুসলমানের উপর মানে হিন্দুস্তান জমিনে মুসলমানের অত্যাচার, তার মানে কোনো হিন্দুদের দরদ লাগে না। আর মুসলমান একটা মানে কি ওইটা পুড়িয়ে দিয়েছে, এর জন্য প্রত্যেক মুসলমান অনুতাপ করে যে অন্যায় হয়েছে, কিন্তু সেটা কেন্দ্র করে আপনারা মানে খুবই লাফালাফি করছেন, খুবই লাফালাফি করছেন। তা আমি বলবো অন্যায় হচ্ছে সবটাই, অন্যায়ের জন্য যেখানে অন্যায় হোক, বাংলাদেশে হোক, উত্তরপ্রদেশে হোক, কি মানে উড়িষ্যায় হোক, কিংবা হরিয়ানায় হোক, বিহারে হোক, যে সম্প্রদায় হোক, মুসলমান কিংবা হিন্দু কি যে কোনো ধর্মের যাকেই মানে অত্যাচার করে হত্যা করা হবে, হিন্দু মুসলমান মানে কি উচিত হবে সবাইকে প্রতিবাদে নামা। ও তার বেলায় নামবেন না, মানে ওটা মুসলমানকে মেরেছে, খুবই ভালো মজা লাগছে। জুয়েল রানাকে পিঠে মারা হলো জয় শ্রীরামের ধ্বনি না বলাতে মারা হলো, খুবই ভালো লাগছে। মানে হিন্দু সম্প্রদায়ে খুবই আনন্দ, ওকে মেরে ফেলেছে যে খুবই আনন্দ। আর এই হিন্ময় গোস্বামী এ একদম পাগলা, একদম একে ধর্মগুরু বলে মনে হয় না। আজ আলেম সম্প্রদায় আমরা রয়েছি, আজ প্রত্যেকের কাছে আমরা প্রত্যেক মুসলমানকে বার্তা দিই, আল্লাহ রসুল যে ইসলাম মানে শান্তির বার্তা দিয়েছে, যে সমস্ত ধর্মকে মহব্বত করা ভালোবাসার কথা বলি। আমাদের মধ্যে কোনো উত্তেজিত, কোনো দ্বন্দ্ব বাঁধানো, কোনো মানে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ বাঁধানো বা কি কোনো মন্দিরের মধ্যে আমাদের আগে মসজিদ ছিল, এই রকম বক্তব্য আপনারা মানে কোনো দিন আমাদের মুখ থেকে পাবেন না। আর এই হিন্ময় গোস্বামী একটু অপদার্থ, এ মানে কি এ ধর্মগুরু নাই, এ ধর্মগুরু বলে আমার মানে কি জানা নাই। এ মানে কি কিতাব পড়ে কি জানি, এ সবসময় চায় যে মুসলমানকে তাড়িয়ে দেব, মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দেব। এর বক্তব্য শুধু আই উস্কানিমূলক বক্তব্য ছেলের মুখে নেই। তাই হিন্ময় গোস্বামী সবসময় মানে চাই যেটা হিন্দু রাষ্ট্র তৈরি করবো। এটা হিন্ময় গোস্বামীর বাপের এলাকা না, বাপের জায়গা না। এই হিন্দুস্তান হিন্ময় গোস্বামীর বাপের জায়গা নয় যে তাই যেটা মানে হিন্দু রাষ্ট্র তৈরি করব মুখেই বলে দিল, অত সহজ নয়। এটা গণতান্ত্রিক দেশ, সংবিধান মানে স্বীকৃতি দিয়েছে সবাই বসবাস করবে। তো এই সমস্ত কিছু মানে কি যে মানে কিছু মানে সবাইকে নয়, এই হিন্ময় গোস্বামীর মতো কিছু মানুষ আছে, এরা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা। এরা মানে কি মুসলমানকে মারলে এদের চোখে মানে মুখে কুল্লুক থাকে, তখন এদের মুখে কোনো কথা আসে না। আর হিন্দু কোনো একটা কেউ যদি মেরে দেয় তখন এদের মানে আগুন মানে লেগে যায় শরীরে। কিন্তু আমি বলবো এটা একদম স্বার্থপর এই সমস্ত মানুষ, এই মানুষগুলো হচ্ছে স্বার্থপর। আমি বলবো যে পৃথিবীতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবারই অধিকার আছে, কেউ কাউকে মারার অধিকার নেই, কেউ কাউকে অত্যাচার করার অধিকার নেই। মুসলমান নারায় তকবীর আল্লাহু আকবার না বললে যেমন হিন্দুকে মারার অধিকার নেই, তেমনি হিন্দু সম্প্রদায়ের কোনো কিতাবে প্রমাণ নেই যে জয় শ্রীরাম না বললে, মুসলমানকে জোর করে জয় শ্রীরাম বলে মানে কি না বললে মেরে হত্যা করা, এ কথাও কোনো জায়গায় লেখা নেই। কিন্তু এই কিছু আরএসএস, কিছু বিজেপি নেতা এর সঙ্গে হিন্ময় গোস্বামী জড়িত, এরা সবাই মানে কি চায় যে মুসলমানকে মেরে মানে শেষ করে দিয়ে হিন্দু রাষ্ট্র তৈরি করব। কোনোদিনই সম্ভব নয়। তাই এখানে বলবো যে মেয়েটা বলেছে এই মেয়েটা অন্যায়, আগে নিজের চোখে আগে তেল দেন। নিজে আজ হিন্দু হচ্ছে প্রধানমন্ত্রী, হিন্দু হচ্ছে মুখ্যমন্ত্রী, এমপি মানে অনেকে হিন্দু, কিন্তু তারা তো দেখছে যে কি ঘটনা ঘটছে, তারা বাংলাদেশের সম্পর্ক রেখেছে, তাদেরকে কিছু বলতে পারছেন না। আর শাহরুখ খান মুসলমান বলে আজ তার জীবিকাটার জন্য খুবই আঁকাবাকি। শাহরুখ খানের যা টাকা আছে, শাহরুখ খানের একটা পায়ের লোম হতে পারবে না ওই মেয়েটা, উত্তরপ্রদেশের মেয়েটা হতে পারবে না, শাহরুখ খানের পায়ের ধুলো হতে পারবে না। আর সেই শাহরুখ খানকে নিয়ে যে মহানায়ক শাহরুখ খানকে নিয়ে আজ বিভিন্ন রকমের কথা হচ্ছে, আর বিভিন্ন কথা হচ্ছে। আমি প্রত্যেক সাধারণ মানুষকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমি শান্তির বার্তা দিতে চাই যে কিছু মানুষ চাইছে এরা
দ্বন্দ্ব বাঁধানোর জন্য, এরা কিছু মানুষ চাইছে অশান্তি বাঁধানোর জন্য। বিজেপি চাইছে অশান্তি না বাঁধালে তারা ভোট পাবেন এই জন্য। তাই আমি প্রত্যেককে বলবো যে আপনারা কারো কথা কোনো বক্তব্য শুনবেন না, কারো কথায় কান দেবেন না। প্রত্যেক ধর্মের উপর অটল থাকুন। যে ধর্মের উপর আক্রমণ করার প্রত্যেকে ঝাঁপিয়ে পড়তে হবে, এটাই তো হচ্ছে নিয়ম, এটাই তো সভ্যতা। তা আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।